এবারের মতো আজকে আমার বাপের বাড়িতে লাস্ট দিন, তো আগামীকাল চলে যাব। আর আজকের দুপুরের মেনুটা কিন্তু একদম জমজমাট ছিল, আমার পছন্দের। সেটা হচ্ছে শুটকি মাছের চাটনি, তারপর ছিল চিংড়ি মাছ বাটা, তারপর ছিল কফি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট, তারপর ছিল মাগুর মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর সঙ্গে ছিল এই দেখো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল পাতলা করে, যেটা আমার দারুণ লাগে খেতে। এর মধ্যে বাস তুমি একটুখানি লেবু চিপে নাও, বাস অসাধারণ হয় খেতে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই ঝোলটা একমাত্র মায়ের হাতের যেটা রান্না হয় সেটা খেয়ে আমার জাস্ট অমায়িক লাগে। আর এই ভিডিওটা দেখে আমি জানি বোনেরও লোভ লাগবে, কারণ বোন এটা মিস করে গেছে। তারপর দেখো সন্ধেবেলায় মা এখানে বসেছিল আর বলছিল যে আমি পায়ে ব্যথা পেয়েছি, আর বাবাই দেখো ওষুধ এনে দিয়েছে। ওষুধ বলতে ওর এই একটাই, সেটা হচ্ছে বোরোলিন। ও আবার মাকে দিল, তবু ওর হলো না, ও নিজেই লাগিয়ে দিল। আর এবার আবার জাগা মতো কিন্তু বোরোলিনটা রেখে দিল। ও এটা আবার ভালো কাজ করে, যখনই যেই জিনিসটা আনে সেটা আবার জায়গায় রেখে দেয়। এই টাইমটাতে মিস্টার সাহাকে আমার নিজের শত্রু শত্রু ফিল হয়। তার কারণ হচ্ছে এই যে চলে এসছে আমাকে নিতে, তাই ওকে আমার শত্রু মনে হয়। চলে যেতে হবে আগামীকাল। আর মা ফোন করে বলে দিয়েছিল মিস্টার সাহাকে ইলিশ মাছ নিয়ে আসতে। আর কেন ইলিশ মাছ আনানো হয়েছে সেটা একটু পরে বলছি। আর এবার মা ইলিশ মাছগুলো কাটবে, তাই বসে পড়েছে। আর দেখো ইলিশ মাছগুলো দেখতে কতটা ফ্রেশ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। আর মা সত্যি ইলিশ মাছ খুব সুন্দর করে কাটে। আমি ছোটোর থেকেই দেখে আসছি, মা একদম দারুণ করে পিস করে, একদম সমান করে। আর যেটা আমি হয়তো কোনোদিনও করতে পারবো না, এই জন্মে তো আমি পারবোই না এত সুন্দর করে পিস করতে। তারপর মিস্টার সাহা কী কী এনেছে চলো দেখাই তোমাদের। এই যে দেখো কালাকান নিয়ে এসছে, আর এনেছে রসমালাই। আর এবার বলছি কি কারণে আজকে ইলিশ মাছ আনা হলো। দুপুরের মেনুতে তো দেখতেই পেলে কি কি ছিল, তা সত্ত্বেও ইলিশ মাছ আনা হলো। তার কারণ হচ্ছে আমার দুই পিসি এসছে, আমার দিনহাটার সেজো পিসি এসছে, আর সঙ্গে এসছে বড় পিসি। গতকাল এসছে পিসিরা। আর আগামীকাল তো আমি চলে যাব। আর এই যে দেখো মায়ের মাছ কাটা হয়ে গেছে, আর এবার হবে রান্না বান্না। আর ওইদিকে বড় ভাইও এসছে, আর সবাই মিলে এখানে গল্প গুজব চলছে। বড় ভাই অ্যাকচুয়ালি গিয়েছিল মেডিকেলে। আমার বোন টুম্পার আরেকটা বেবি বয় হয়ে গেছে, আগেও ছেলে ছিল, আবারও আরেকটা ভাগনা চলে এসছে আমাদের। তো ও কিন্তু এখন মেডিকেলেই আছে। আর ওইদিকে আমি একটু উঁকি মারতে গিয়েছিলাম, আর এখানে এসে দেখি মায়ের কিন্তু ঝোল রান্না হয়ে গেছে। দেখো ঝোলটা দেখেই কত লোভ লাগছে। বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, উফ যা টেস্টি হয়েছিল না সেদিন এই ঝোলটা। আর এই যে দেখো সেজো পিসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মার রান্না বান্না হয়ে গেছে। আর সেজো পিসিকেই বলছিলাম যে পিসির বাড়িতে যেদিন পিসির বাড়ি থেকে আসলাম আমরা, সেদিন যে পিসি ঝোলটা রান্না করেছিল সেটাও সেই হয়েছিল, সেটাই বলছিলাম পিসিকে। আর বড় পিসিও আছে ওই ঘরে। আর এই যে দেখো সিনটা দেখো, সবার হাতে ফোন, বাবার হাতেও ফোন, ভাই মিস্টার সাহা সবার হাতে ফোন। আমরা এখন ফোনের জগতেই থাকি। আর বড় পিসি এদিকে মালা জপ করছিল শুয়ে শুয়ে। তারপর এখানে রান্নাবান্না কমপ্লিট করে মা ঘরে এলো, আর এখানে সবাই মিলে গল্প করছিল। জানি না মনে নেই কি টপিকে, যাই হোক রাত্রে খাওয়া দাওয়া হলো আর চলে এলাম নেক্সট ডে। আর আজকে কিন্তু আমার চলে যাওয়ার পালা। মা সকালে পুজো করে নিচ্ছে দেখতে পেলাম। আর এদিকে সাবিত্রীদি সকালের ব্রেকফাস্টটা তৈরি করে দিল, সেটা হচ্ছে ভেজ ডাল আর হচ্ছে লুচি। এই খেয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আর সারাদিন সময় পাইনি, জাস্ট এদিকে ওদিকে গোছগাছ করতে করতে সারাদিন কেটে গেল। সন্ধেবেলায় একটু শ্যুট করে নিলাম, আর ভাবছিলাম যে সন্ধ্যের থেকে রাত্রি অবধি শ্যুট করব, কিন্তু মিস্টার শাহ আবার বলল মেলাতে নিয়ে যাবে। এখানে মেলা এসছে, মেলার ভিডিওটা তো আমি আপলোড করে দিয়েছি। তো মেলাতে যাব করে সন্ধেবেলায় একটু ঘুমিয়েছিলাম, বিকালে ঘুম থেকে উঠে জল খেয়ে নিচ্ছি। আর এবার বাবাইয়ের হোমওয়ার্কগুলো করাবো, কারণ কদিন পর স্কুল খুলে যাবে, তাই হোমওয়ার্কগুলো করাবো। হোমওয়ার্কগুলো বের করব কি কি হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে। আর আজকে বাড়িতে এসে সত্যি আমি অবাক হয়ে গেছি। আর বাড়িতে এসে যে আমি এতটা আনন্দিত হব সেটা আমি ভাবতে পারিনি, কারণটা তোমাদের পরে বলছি। তারাও ছিল বাবাইয়ের হোমওয়ার্ক, কতগুলো পয়েম দিয়েছিল যেগুলো ওর অলরেডি মুখস্থ আছে।
আর সঙ্গে এই যে এগুলো লিখতে দিয়েছে। তো এই হোমওয়ার্কগুলো দেখছিলাম আর বাবাইকে ডাকছিলাম। বাবাই ছিল কাকিমুনিদের ঘরে, তো বাবাইকে ডাকতে আমি কাকিমুনিদের ঘরে গেলাম, একটু বসেছিলাম, বাবা আমাকে ডাকছিল। তো এখানে আসার পর, আমাদের এদিকে আসার পর বাবা আমাকে বলল তোমার সঙ্গে কেউ একজন দেখা করতে এসছে। তো আমি বললাম কে এসছে, আমি তো তাকে দেখে আমি তো টোটালি চিনতেই পারিনি সে কে। আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। তারপর সে বলল দাঁড়াও বলছি, তুমি আগে মিষ্টিটা ধরো। তো যাই হোক, মিষ্টিটা হাতে নেওয়ার পর সে আমাকে বলল সে আমার ভিউয়ার, সে আমার সব ভিডিও দেখে এখানেরই, কিন্তু সে ক্যামেরার সামনে আসতে চাইলো না, তাই আমিও আর জোর করে তাকে আনলাম না। তো সে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে এসছে। সত্যি আমার এতটা আনন্দ লেগেছে তাকে দেখে যে সে আমার সঙ্গে দেখা করতে আমার বাড়ি খুঁজে আমাদের বাড়িতে এসছে, তার আমার ভিডিও দেখে ভালো লাগে সত্যি। আর সেটা আমার সত্যি খুব ভালো লাগলো। আর মিস্টার সাহার নামটা তো এখন পপুলার হয়ে গেছে, তিনিও বলছিল যে মিস্টার সাহা কোথায়। আমি বললাম মিস্টার সাহা দোকানে। তো সে মিষ্টি এনেছে আর আমার জন্য গিফট এনেছে, তোমাদের দেখাচ্ছি। তো তাকে আম কেটে দিলাম, আর ওইদিকে আমি এবার বাবাইকে খাওয়াবো। সে বাবা মার সঙ্গে গল্প করছিল আর আমি বাবাইয়ের খাওয়ারটা রেডি করছিলাম, বাবাইকে খাওয়াবো। আর আবার এদিকে মেলায় যাওয়ার ব্যাপারটা আছে, তাই তাকে একটু বসতে বললাম। আর সে তার সঙ্গে বাবা মা ছিল, কথা বলছিল। আর আমি এমন মূর্খ, তার নামটা পর্যন্ত জিজ্ঞেস করতে ভুলে গেছি আনন্দের চোটে। আর সে আমার জন্য দেখো কি এনেছে, সে গিয়েছিল নগাঁওর মহামৃত্যুঞ্জয় মন্দিরে, সেখান থেকে এই ছবি দুটো আমার জন্য নিয়ে এসছে, আর সঙ্গে দেখো এই মিষ্টিগুলো নিয়ে এসছে।